মরুময় কারবালা প্রান্তরের পাশ দিয়ে প্রবাহিত ফোরাতের অফুরন্ত জলধারা, তবুও আহলে বায়েতদের শহীদ হতে হয়েছে পিপাসার্ত হয়ে। বোধহয় পানিকে মরণাস্ত্র হিসেবে ব্যবহারের এটি সবচেয়ে বিভৎস উদাহরণ। এরপর যুগে যুগে ক্ষমতাবান বা দখলদার, আগ্রাসী কিংবা আক্রমণকারী সবাই পানিকে নানা আকারে, নানা প্রয়োগে ব্যবহার করেছে যুদ্ধাস্ত্র হিসেবে। গড়াগড়ি দিয়ে কাঁদে মেয়ে ফাতিমা, আম্মা গো পানি দাও, ফেটে গেল ছাতিমা। কারবালার প্রান্তরে এই হাহাকার পানির জন্য। 61 হিজরি সালের 10 মহররম পৃথিবী সাক্ষী হয়েছিল চরম এক নৃশংস দৃশ্যের। মরুময় কারবালা প্রান্তরের পাশ দিয়ে প্রবাহিত ফোরাতের অফুরন্ত জলধারা, তবুও আহলে বায়েতদের শহীদ হতে হয়েছে পিপাসার্ত হয়ে। বোধহয় পানিকে মরণাস্ত্র হিসেবে ব্যবহারের এটি সবচেয়ে বিভৎস উদাহরণ। এরপর যুগে যুগে ক্ষমতাবান বা দখলদার, আগ্রাসী কিংবা আক্রমণকারী সবাই পানিকে নানা আকারে, নানা প্রয়োগে ব্যবহার করেছে যুদ্ধাস্ত্র হিসেবে। কখনো নদীর প্রবাহ মুখে বাঁধের নামে প্রতিবেশীকে বন্যায় ভাসিয়ে, কিংবা নিজের দেশের সেচের নামে বাঁধ বন্ধ করে প্রতিবেশীকে মরুভূমি বানিয়ে চলছে পানিকে অস্ত্র বানানোর কাজ। পানি বা জলপথ কতটা ভয়ঙ্কর এবং কার্যকর অস্ত্র তার সবশেষ এবং বোধহয় সর্বোৎকৃষ্ট উদাহরণ হরমুজ প্রণালী। আমেরিকা ইসরায়েলের যৌথ আগ্রাসনে যখন ইরান ধ্বংসস্তূপ, তখন ইরান চেপে ধরে বিশ্ব অর্থনীতির ধমনী খ্যাত এই জলপথ। মুহূর্তেই বদলে যায় পরিস্থিতি, হাহাকার ওঠে বিশ্বজুড়ে। অনেকটা বাধ্য হয়েই আপৎকালীন নমনীয়তা দেখিয়ে শান্তি আলোচনায় বসে আমেরিকা। আবার শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ইরানকে বাগে আনতে ট্রাম্প ঘোষণা দেয় সর্বাত্মক নৌ অবরোধের। আবারও সবচেয়ে কার্যকর এবং বিধ্বংসী অস্ত্র হিসেবে আবির্ভূত হয় পানি বা জলপথ। ফলে আবারও বিশ্বজুড়ে আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়ায় পানি অস্ত্র। বিবিসির প্রতিবেদন অনুযায়ী ইরান এখন কেবল প্রথাগত যুদ্ধে সীমাবদ্ধ নয়, বরং তারা পানি সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করে এক নতুন কৌশলের সূচনা করেছে। বিশেষ করে আমেরিকার মিত্র দেশগুলোতে পানি নিরাপত্তা এখন চরম ঝুঁকিতে। ইরান ভালো করেই জানে, মধ্যপ্রাচ্যের মতো শুষ্ক অঞ্চলে পানির অবকাঠামোতে আঘাত হানা মানে হলো পুরো রাষ্ট্র ব্যবস্থাকে অচল করে দেয়া। ইরানের এই কৌশলের পেছনে রয়েছে তাদের নিজস্ব পানি সংকট, জলবায়ু পরিবর্তন এবং প্রতিবেশী দেশগুলোর বাঁধ নির্মাণের ফলে ইরান নিজেই পানি শূন্যতায় ভুগছে। ফলে নিজেদের অস্তিত্ব রক্ষায় তারা এখন পানিকেই পাল্টাপাল্টি রাজনৈতিক এবং সামরিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। বহুকাল থেকেই বিশ্লেষকরা যে ভয় পাচ্ছিলেন যে পানি হবে তৃতীয় বিশ্বযুদ্ধের মূল কারণ, সেই প্রেক্ষাপট এখন সমাগত বলেই প্রতীয়মান। প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা আর ক্রমবর্ধমান জনসংখ্যা পানিকে এখন তেলের চেয়েও মূল্যবান বস্তুতে পরিণত করেছে। যখন কোনো জনপদের টিকে থাকার ন্যূনতম রসদ কেড়ে নেওয়া হয়, তখন সেই জনগোষ্ঠী জীবন বাঁচাতে মরণপণ যুদ্ধে নামতে বাধ্য হয়। বর্তমান বিশ্বের দিকে তাকালে দেখা যায়, সীমান্ত বিরোধের চেয়েও নদী বা জলপথের নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা অনেক বেশি প্রকট। নীলনদ নিয়ে মিশর ইথিওপিয়া, সিন্ধু নিয়ে ভারত পাকিস্তান, কিংবা ব্রহ্মপুত্র নিয়ে চীন ও ভারতের যে স্নায়ুযুদ্ধ, যা যে কোনো মুহূর্তে একটি পূর্ণাঙ্গ বিশ্বযুদ্ধের দাবানল জ্বালিয়ে দিতে পারে। কেন বিশ্ববাসীর জন্য পানীয় জলপথ সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? এর উত্তর আধুনিক যুদ্ধের ধরন পরিবর্তনের মধ্যেই লুকিয়ে আছে। বিশ্লেষকরা বলছেন, পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র হলো পানি বন্ধ করে দেয়া। আমেরিকার ঘনিষ্ঠ দেশগুলো, যারা মূলত মরু অঞ্চলের ওপর নির্ভরশীল এবং সাগরের পানিকে লোনামুক্ত করে পান করে, তাদের জন্য এই সরবরাহ ব্যবস্থাটি হলো সবচেয়ে বড় দুর্বলতা। ইরান সাইবার হামলার মাধ্যমে কিংবা জলপথ অবরোধের মাধ্যমে এই মরণ ফাঁদ তৈরি করেছে। এটি কেবল ইরানের সামরিক সক্ষমতাই নয়, এর মাধ্যমে তারা বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার ক্ষমতাও রাখে। যুগে যুগে পানি কিভাবে সাম্রাজ্য পতন ঘটিয়েছে তার উদাহরণ আছে ভুরি ভুরি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের ড্যাম ধ্বংস করা, কিংবা ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার জলাভূমিকে কৌশলী অস্ত্র হিসেবে ব্যবহার করা তার প্রমাণ। তবে হরমুজ প্রণালীকে ইরান যেভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, তা বর্তমান সময়ের সবচেয়ে বিধ্বংসী উদাহরণ। এটি কেবল একটি জলপথ নয়, এটি বিশ্বের তেলের ধমনী। ইরান প্রমাণ করেছে যে
পানির অধিকার এবং জলপথের নিয়ন্ত্রণ থাকলে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তিকেও নতি স্বীকার করতে বাধ্য করা যায়। কিন্তু এই ভয়াবহ সংকটের সমাধান কোথায়? বিশ্লেষকদের মতে একমাত্র আন্তর্জাতিক পানি বণ্টন চুক্তি এবং স্বচ্ছ হাইড্রো ডিপ্লোমেসি এই মহাপ্রলয় রুখতে পারে। কিন্তু বাস্তবতা তো ভিন্ন। বড় রাষ্ট্রগুলো পানিকে শেয়ার্ড রিসোর্স বা ভাগ করে নেওয়া সম্পদের বদলে পাওয়ার টুল বা শক্তির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ফলে সমাধানের পথটি দিন দিন আরও সংকীর্ণ হয়ে আসছে। সেই কারবালা থেকে বর্তমান হরমুজ, পিপাসার হাহাকার আজও একই রকম বিভৎস। পানি যখন জীবন রক্ষার বদলে জীবন নেয়ার অস্ত্র হয়, তখন বুঝতে হবে সভ্যতা ধ্বংসের দ্বার প্রান্তে। যুগে যুগে যে শক্তি পানি নিয়ন্ত্রণ করেছে তারাই বিশ্ব শাসন করেছে। কিন্তু যদি পানিকে কেন্দ্র করেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তবে সেই যুদ্ধের পর পানি পান করার মতো কোনো মানুষ পৃথিবীতে অবশিষ্ট থাকবে কিনা, সেটি এখন বড় প্রশ্ন। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।